আমার কাছে সবসময় একটা কথা মনে হয়েছে যে নারীর আসলে ঈশ্বর এবং শিক্ষা এই দুটো ছাড়া নারীর নিজের বলতে আর কিছু নাই। সুতরাং আমাদের রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামো, দলের কাঠামো, পরিবারের কাঠামো এত বেশি পুরুষতান্ত্রিক, এত বেশি নারী বিদ্বেষী যে আমাদের আসলে জীবনের শুরু থেকে একেবারে শেষ সময়টা পর্যন্ত আমাদের যুদ্ধ করতে হয়। একটা কথা আমার বন্ধু বলছিলেন, তাসলিমা আপা, যে রুবিন আপা এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে অত ভদ্রতা করে আসলে হবে না। আমি একদম তাসলিমা আপার সাথে একদম একমত। আমি আমার গত একটা মিটিংয়ে বলেছিলাম যে আমি যেখানে আমার অস্তিত্বের সংকট, লড়াইটা আমার অস্তিত্বের লড়াই, সেখানে আসলে একটা ভদ্র ভালো মেয়ের ইমেজ নিয়ে দাঁড়িয়ে থাকা পরাজয়ের নামান্তর। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। আমি আরেকটা কথা একটু বলি, আমাদের দলগুলো এত বেশি নারী বিদ্বেষী যে তার একটা গ্লেয়ারিং এক্সাম্পল হয়তো বা 2026-এর এই নির্বাচন হতে পারে। একটি দল 0% আর আরেকটি দল 3% নারীকে মনোনয়ন দিয়েছে। যেই দলটি 3% নারীকে মনোনয়ন দিয়েছে সেই দলেরই একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল নেত্রী বলেছেন যে এই নারীদের মনোনয়নগুলোও পুরুষ কোটার মনোনয়ন। সো একজন অর্গানিক নারী উঠে আসবেন যার হয়তো ফ্যামিলি লেগেসিতে পলিটিক্স নাই, তার জন্য যাত্রাটা যে কতটা কঠিন এটা চিন্তাও করা যায় না। হয়তো আমার বাবা রাজনীতিতে না থাকলে আমিও রাজনীতি করতাম কিনা সেটা জানি না, কিন্তু যেহেতু রাজনীতিতে এসেছি এবং রাজনীতিটা করছি, আমার অনুরোধ থাকবে যে আমরা রাষ্ট্র বদলাবো, আইন আনবো, সব ঠিক আছে, কিন্তু আগে আমাদের পরিবারগুলোর মধ্যে সেই সচেতনতাটা তৈরি করতে হবে যাতে পরিবারে একজন নারী ডিসক্রিমিনেশন বা বৈষম্যের শিকার না হন। সমাজ গত 18 মাসে আরও বেশি পিছিয়ে ছিল। ঈশ্বরকে ধন্যবাদ যে সেই পিছিয়ে পড়া বাংলাদেশে আমরা আটকে পড়িনি, সামহাও আমরা বেরিয়ে গেছি। এবং আমি এই কৃতিত্বটা আমার 52% নারী ভোটারকে দেব। তারা কিন্তু ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আমরা এটি মানতে আর রাজি না। আমার এই 52% নারী ভোটারদের কাছে আরেকটা আবেদন আছে, দলগুলো যারা নারীদেরকে মনোনয়ন দেয় না, যারা অর্গানিক নারী পলিটিশিয়ানদের জন্য কোনো জায়গা রাখে না, তাদেরকেও আপনারা ভোট দেবেন না, তাদের পাশেও আপনারা দাঁড়াবেন না। তারা কিন্তু আপনার পাশে দাঁড়ায় না, আপনার ভোটটা নেয়, ভোটটা নিয়ে ক্ষমতাটা এনজয় করে, কিন্তু সত্যিকার অর্থে আপনার পাশে দাঁড়ায় না। আর আমার কিশোরী ভাই বোনদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, নিজের জীবনটা আগে গড়ে তোলো, নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে আগে কাজে লাগাও, সো দ্যাট পরবর্তী জীবনে গিয়ে তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারো। সবার ভাগ্য অত সুপ্রসন্ন হয় না যে তার পাশে তার পরিবার থাকবে কিংবা সমাজ রাষ্ট্র তার পাশে থাকবে। সো তাদের জন্য আমার অনুরোধ থাকবে, তোমরা আগে নিজেরা নিজেদের পাশে থাকো। নিজেরা যখন নিজেদের পাশে থাকবে, অটোমেটিক্যালি তোমরা বাস্তবতা পরিবর্তন করতে পারবে। বাস্তবতা পরিবর্তন করা যায় এবং এর অনেক উদাহরণ আমাদের চারপাশেই আছে।